হাঁটতে হাঁটতে বাগানের অনেক ভেতরে চলে আসছি। একটা পিসফুল একটা ভাইব আছে। এটা হচ্ছে তেলিয়াপাড়া চা বাগান। শুধু চা বাগানে যদি ঘুরতে চাও তাহলে এখানে আসতে পারো। পাহাড়ি এলাকা। Boys and girls, boys and brothers, men and women, ladies and gentlemen, all the viewers, welcome to another video. অনেকদিন পর আজকে একটা জেনুইন ভিডিও হতে যাচ্ছে। ভুগিচুগি ভিডিও বানাইতে বানাইতে আর ভালো লাগতেছিল না। যদিও ভুগিচুগি ভিডিও কম বানাই, যেরকম ভিডিও বানাইতে আমার ভালো লাগে সেটা হচ্ছে ঘোরাঘুরির ভিডিও। আজকের মতো ঘোরাঘুরি করা হয় না খুব বেশি একটা, খালি ভুগিচুগি করা হয় বেশিরভাগ সময়। এমনও না যে খুব কাজে ব্যস্ত, তাই ব্যস্ততার কারণে বের হইতে পারি না কোথাও। প্রচুর সময় আছে আমার কাছে ঘোরাঘুরির জন্য, কিন্তু একা একা ঘুরতে আমার ভালো লাগে না আসলে। মানুষজন যায় দেখছি একা একাই ট্যুরে বের হয়ে যায়, কিন্তু ওইটা আমার কেমন জানি লাগে। আনন্দ ভাগাভাগি করে নিতে হয়, একলা একলা আনন্দের কোনো মজা নাই। তো যেহেতু আমি ছাড়া পৃথিবীর সবাই বিজি, তো মানুষজন সচরাচর পাওয়া যায় না ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু আজকে সেই অপরচুনিটি চলে আসছে, বেকার মানুষ পাওয়া গেছে একজন। সেটা হচ্ছে গিয়ে আমার বন্ধু গণেশ, ল্যাংটাকালের দোস্ত। ছোটোবেলা থেকে আমরা একসাথে আছি, প্রায় 20 বছরের ওপর হয়ে গেছে ফ্রেন্ডশিপ আমাদের। সেই ক্লাস 1 থেকে একসাথে। 20 বছরের ফ্রেন্ডশিপ মানে আজকালকার যুগে খুব রেয়ার। তো বন্ধু গণেশকে অনেকে হয়তো চিনেন, যারা যারা আমাকে চিনেন। তো সে হঠাৎ করে বললো যে চল এক জায়গায় ঘুরে আসি, কোথায় নাকি এক চা বাগান আছে, ওই দিকে যাওয়ার প্ল্যান আজকে। আর এখন আছি নরসিংদী সরকারি কলেজের ক্যাম্পাসে। ক্যাম্পাসটা একটা ক্লাসিক ক্যাম্পাস, যখনই আসি ভালোই লাগে। আজকে কি 21শে ফেব্রুয়ারি নাকি জানি না আমি, আসলে দিন তারিখের কোনো হিসাবই থাকে না। তো নরসিংদী থেকে হালকা তেল ভরে আমরা রওনা হয়ে গেলাম। তো আমরা দুইটা বাইক আছি, সামনে আছে MT-15, আর MT-15 চালকের নাম হচ্ছে সিয়াম। তো এখন আছি সম্ভবত ভৈরব। রোদের তাপমাত্রা খুবই প্রখর, গরম লাগতেছে। ঢাকার ও সিলেটের এই হাইওয়ের রাস্তাটা খুবই বাজে, জায়গায় জায়গায় প্লাস্টার করা, জায়গায় জায়গায় গাড্ডা, চালায় আরাম নেই। যাই হোক, কি আর করার, এভাবেই চালাইতে হবে। তো ব্রাহ্মণবাড়িয়া ক্রস করে আমরা এখন হবিগঞ্জের রাস্তায় আছি। উদ্দেশ্য হবিগঞ্জের মাধবপুর না কই জানি বলছে। এখন সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার কোনো এলাকায় আছি। এদিকে হোটেল থেকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়াটা একটু ভারী হয়ে গেছে, এখন পেট ফুলে গেছে একটু। এখন আছি মাধবপুর, আর বেশি দূর নাই, মনে হয় 20-25 কিলোর মতো আছে। আমরা বাগানে ঢুকে গেলাম। অফরোড দিয়ে ঢুকে পড়লাম মেইন বাগানে। এখন ভেতর দিয়ে দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। ভেতর দিয়ে ভালোই লাগতেছে।
সুন্দর রাস্তা। এই বালের রাস্তার চেয়ে মাটির রাস্তাই ভালো ছিল। এদিককার চা বাগানগুলো একটু সবুজ মনে হচ্ছে, আর বাকি সব জায়গায় তুলে ফেলছে চা, এই কারণে একটু উস্কো ফুস্কো লাগতেছে, কিন্তু এদিক দিয়ে মনে হচ্ছে সবুজ। হাঁটতে হাঁটতে বাগানের অনেক ভেতরে চলে আসছি, ভালোই লাগতেছে পরিবেশ। জীবনের প্রথম আসলাম, খারাপ না পরিবেশ, একটা পিসফুল একটা ভাইব আছে। তো চা বাগান ঠিক চিহ্ন হয়ে গেল, যদিও সিলেটের শ্রীমঙ্গলের চা বাগানের থেকে কতটুকু পার্থক্য জানি না, বাট সুন্দর লাগতেছে আশেপাশের পরিবেশ। অবশ্যই এটাও সিলেটের মধ্যেই পড়ছে, সিলেটের হবিগঞ্জে। আই ডোন্ট থিঙ্ক there's very much difference. চা বাগান তো চা বাগানই। তো সিলেটের চা বাগানের মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য নাই কোনো, একই চা বাগান সব চা বাগান, সাইজে ছোট, এটা তো সিলেটই, এরিয়া ছোট। এটা তো সিলেট বিভাগই, এটা হচ্ছে তেলিয়াপাড়া চা বাগান। শ্রীমঙ্গল টিমঙ্গল যাওয়ার কোনো দরকার আছে না, আর শুধু চা বাগানে যদি ঘুরতে চাও তাহলে এখানে আসতে পারো। এটাই তো চা বাগান ঘুরে হয়ে গেছে। ওদিকে গেলে তোমার এই যে পাহাড়টা ঘুরতে পারবো, এইগুলি আর কি। এদিকে তো পাহাড় নাই, ও পাহাড় আছে, পাহাড়টা রয়েছে সিলেটের দিকে, পাহাড় ঝর্ণা। পাহাড়ি এলাকা আর কি। ডে টুরের জন্য এটা পারফেক্ট। এটা ব্যাচেলর ট্যুরের জন্য পারফেক্ট। কাপল এলে কি হইবো? কাপড় জায়গা তো এটা না। কাপড় হলে তো তারা স্যাটিসফাইড হইতো না। তোমার এই সামনে রিস্ক আছে নাকি? মুক্তিযুদ্ধ না, তারা যে কাপড়ের জন্য একটা স্যাটিসফাইড একটা বিষয় আছে, তারা কেউ কারো স্যাটিসফাইড করতে পারবো না। বিষয়টা হচ্ছে এটা। মুক্তিযুদ্ধ কর্নার আছে, ওইখানে গিয়ে কাপড়রা বসতে পারবে সামনে। আচ্ছা থাক, কাপলের চিন্তা করার লাভ নেই, আমরা যেহেতু কাপল না। এখন আছি MT-15-এ, ব্রাদার সিয়ামের MT-15টা একটু ভাবলাম একটু চালাই, চা বাগান দিয়ে একটু রাইড দিয়া দেখি কীরকম লাগে। MT-15-এর মধ্যে আলাদা একটা জোশ আছে। লাস্ট চালাইছিলাম প্রায় 1-1.5 বছর আগে, যখন বাড্ডায় ছিলাম। বাড্ডার এক বড় ভাইয়ের ছিল, ওই বড় ভাইয়ের থেকে একদিন চালাইছিলাম, চালা বেশ ভালোই লাগছে। অফরোডিং করেও মজা আছে, আসলে আসলে একটা মজার বাইক। সিটিং পজিশনটা অন্যরকম, বসে একটা অন্যরকম ফিল আসে। যাই হোক, বেশি রাইড করবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন চা বাগান থেকে বের হয়ে যাব। পরে রাতের বেলা রাইড ভালো লাগে না, তো দিন থাকতে থাকতেই অনেকটুকু রাস্তা পৌঁছায় যেতে চাই, এই কারণে আর বেশি দূর ঘুরবো না এদিকে।
সো ভিডিওটা আর লেংদি করবো না, চা বাগানে শেষ করে দিচ্ছি। আবার যদি কোনো দিন চা বাগানে আসি তাহলে আবার করা হবে। চা বাগানে আসার উদ্দেশ্য ছিল, এটা ফুলফিল হয়ে গেছে, এখন আর ভিডিও বাড়িয়ে লাভ নেই। সো বি সেফ, রাইড সেফ অ্যান্ড পিস।